হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু 35,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু নিয়োগ করার প্রক্রিয়া কিন্তু শুরু করতে চলেছে। তো কোন কোন ডিস্ট্রিক্টের সেই অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতনের স্কেল কী রয়েছে, এছাড়াও আবেদন পদ্ধতি কী রয়েছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আপনারা কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে যে বয়স সীমা সেটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রার্থীর ন্যূনতম বয়স বলা হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হয়ে থাকতে হবে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস কিন্তু বলা হয়েছে। প্রার্থীদের কিন্তু বলা হয়েছে যে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নির্বাচন করা হয়ে থাকবে। তবে এখানে 90 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকবে এবং 10 নম্বরে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়ে থাকবে। লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মিলিত ফলাফলের ভিত্তিতে নিয়োগ করা হবে, অর্থাৎ আপনার যে লিখিত পরীক্ষা হবে এবং যে ইন্টারভিউ পাচ্ছেন 10-এ যে নাম্বার পাবেন সেটা কিন্তু এনক্লোজ করে কিন্তু টোটাল মার্কস কিন্তু এখানে বাড়ানো হয়ে থাকবে বা এখানে আপনাদের কিন্তু ম্যারিট করা হবে। নেক্সট রয়েছে আবেদন পদ্ধতি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব কোন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে বিষয়ে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 9/2/2024 কিন্তু নোটিফিকেশনটি রিলিজ হয়েছে। এক্ষেত্রে কিন্তু আলিপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি বলা হয়েছে ডিস্ট্রিক্ট সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি হেল্পার্স 2024, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার্স পদে কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বলা হয়েছে অ্যাজ পার ডিসিশন টেকেন ইন দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটি মিটিং হোল্ড অন 5/2/2024 অনলাইন application are hereby invited from the eligible female candidates only to fill up the vacancies of to the post of Anganwadi helper under আলিপুরদুয়ার 2 ICDS প্রজেক্ট আলিপুরদুয়ার। অর্থাৎ শুধুমাত্র এখানে মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। তো এখানে নেক্সট আমরা দেখে নেব, বলা হয়েছে যে পোর্টাল ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে কিন্তু অনলাইনে যে আবেদন করার যে অ্যাপ্লিকেশন পোর্টাল সেটা কিন্তু বলা হয়েছে https://icds.alipurduar.in। এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট। এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনের যে শুরু হতে চলেছে তার ডেট কিন্তু বলা হয়েছে 20/2/2024 থেকে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারবেন এবং লাস্ট ডেট বলা হয়েছে 20/3/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে আপ টু 5:30 PM, অর্থাৎ 5:30 PM এর মধ্যে কিন্তু আপনাদের সেই আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনারা করতে পারবেন। নেক্সট বলা হয়েছে অন সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস ক্যান প্রিন্ট অ্যাকনোলেজ রিসিপ্ট অ্যাড রিকোয়েস্ট টু প্রিজার্ভ ইট ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ আপনাদের কিন্তু সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা রয়েছে সেই রিসিপ্টে কিন্তু অবশ্যই সংগ্রহ করে রাখবেন। সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু ফিউচার রেফারেন্স হিসেবে কিন্তু আপনাদের দরকার হতে পারে। নেক্সট বলা হয়েছে রেসিডেন্স। তো এখানে কিন্তু বাসিন্দা হিসেবে কিন্তু এখানে বলা হয়েছে যে আ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য সেট পোস্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত where vacancy exists under the Alipur 2 ICDS project area consisting following গ্রাম পঞ্চায়েত। তো এখানে আপনাদের কিন্তু বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কিন্তু সেই স্থানীয় আর কি স্থানীয় বাসিন্দা হয়ে থাকতে হবে সেই গ্রাম পঞ্চায়েত এরিয়ার।
এই ক্ষেত্রে কিন্তু নিচে যে সমস্ত সেই গ্রাম পঞ্চায়েতের যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই কয়েকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ার কিন্তু আপনাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে। তো এখানে বলা হচ্ছে এখানে আপনাদের তৎপাড়া 1 একটা কিন্তু বলা হয়েছে, তৎপাড়া 2, তারপরে এখানে বলা হয়েছে মহাকালগুড়ি, তারপর রয়েছে টুরটুরি, তারপর রয়েছে কোহিনুর। তো এই যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে এই গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে প্রার্থীদের, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে আ ক্যান্ডিডেট ইজ কনসিডার্ড ফর দ্য ভ্যাকান্সিস অফ দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত ইন হুইচ she resides according to residential certificate, and this residential certificate should be produced at the time of viva voice in original. Selected candidates shall be posted in an Anganwadi center ইন দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ আপনাদের কিন্তু সেই ভাইবা ভয়েসের সময় কিন্তু সেই অবশ্যই কিন্তু আপনাদের সেই স্থানীয় বাসিন্দা, স্থায়ী বাসিন্দার যে ডকুমেন্ট যেটা এখানে বলা হয়েছে সার্টিফিকেট আর কি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে ইস্যু করতে হবে। আফটার দ্যাট কিন্তু আপনাদের সেই অনুযায়ী কিন্তু আপনার কনসার্ন যে এরিয়াটা রয়েছে গ্রাম পঞ্চায়েত সেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কিন্তু আপনাদের এখানে কিন্তু রিক্রুট করা হয়ে থাকবে বা আপনাদের পোস্টিং হিসেবে সেই এরিয়াটা পেয়ে থাকবেন। এরপর রয়েছে এজ। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে প্রার্থীর বয়স সীমা হয়ে থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, তার বয়সটা কিন্তু হিসাব করে থাকতে হবে 1/1/2024 অনুযায়ী। নেক্সট বলা হয়েছে কোয়ালিফিকেশন। এক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে 12 পাস। তো এর আগে আমি ভিডিওতে একটু ভুল বলেছিলাম, মাধ্যমিক পাস বলেছিলাম, বাট সেটা কিন্তু এবছর চেঞ্জেস হয়েছে। এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 12 পাস। যোগ্যতা কিন্তু আপনাদের আবেদন করে থাকতে হবে এখানে, বা আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে নেক্সট বলা যায় দ্য অ্যাবভ নোটেড মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি পাসড বাই দ্য ক্যান্ডিডেট অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিশ। তো আপনাদের কিন্তু অবশ্যই এই নোটিশের পাবলিশ করার আগে কিন্তু আপনাদের সেই 12 পাস কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু আপনাদের হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট এখানে ভ্যাকান্সি ডিটেলস বলা হয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতটা ভ্যাকান্সি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তৎপাড়া 1 যেটা রয়েছে সেখানে একটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। ইউআরের জন্য কিন্তু সংরক্ষিত রয়েছে একটি। নেক্সট রয়েছে তৎপাড়া 2তে রয়েছে একটি ভ্যাকান্সি। তারপর নেক্সট বলা হচ্ছে মহাকালগুড়িতে যেটা রয়েছে একটি, টুরটুরিতে একটি এবং কোহিনুরে কিন্তু একটি করে এখানে টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে। নেক্সট বলা হয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন করার জন্য আপনাদের রেজিস্ট্রেশনাল সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই বের করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সেটা কিন্তু বলা হয়েছে যে issued not more than 6 months old as on date of publication of this notice issuing authorities। তো ইস্যুইং অথরিটিস বলতে আপনাদের কিন্তু এই রিজিনাল সার্টিফিকেটটা কিন্তু বের করার জন্য আপনাদের অবশ্যই মেম্বার অফ পার্লামেন্ট অথবা বলা হয়েছে এখানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ, অথবা কিন্তু এখানে বলা হচ্ছে প্রধান গ্রাম পঞ্চায়েত অর বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অথবা এদের কাছ থেকে কিন্তু আপনাদের ইস্যু করে নিয়ে আসতে হবে সেই রেজিস্ট্রেশনাল সার্টিফিকেটটাকে। তো তার যে ভ্যালিডিটি সেটা কিন্তু বলা হয়েছে 6 মাসের থেকে কিন্তু বেশি পুরনো কিন্তু সেই রেজিস্ট্রেশনাল সার্টিফিকেট কিন্তু এখানে অ্যালাউ নেই, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। অথবা আপনাদের ভিডিওর কাছ থেকে কিন্তু আপনারা সেই রেসিডেন্টাল সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করে নিয়ে আসতে পারবেন। তো আপনারা এই কয়টার মধ্যে যে কোনো একটার কাছ থেকে কিন্তু আপনারা একজনের কাছ থেকে কিন্তু আপনারা সেই রেসিডেন্টাল সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করে নিয়ে আসতে পারবেন। আফটার দ্যাট কিন্তু আপনি অনলাইনে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, অথবা কিন্তু বলা হয়েছে সার্টিফিকেট অফ ক্লাস 10 উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এজ প্রুফ অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ আপনারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট কিন্তু জন্ম প্রুফ হিসেবে আপনারা এখানে আপলোড করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনার কিন্তু সেটা অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার ইস্যু করে থাকতে হবে অনলাইনে। নেক্সট বলা যায় সার্টিফিকেট ফর পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি যদি ডিসএবিলিটি থাকেন তাহলে সেই সার্টিফিকেট আপনাদের কিন্তু অনলাইনে কিন্তু আপলোড করতে হবে। নেক্সট বলেছে আইডেন্টিটি প্রুফ যেটা রয়েছে সেটা হিসেবে প্যান কার্ড, আধার কার্ড, অথবা কিন্তু আপনার ভোটার কার্ড কিন্তু আপনারা এখানে আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু আপলোড করতে পারবেন। নেক্সট বলেছে স্ক্যান ফুল সিগনেচার অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল, অর্থাৎ রেজাল্ট এবং আপনার কিন্তু সার্টিফিকেট এখানে আপনাদের মেনশন করতে বলা হয়েছে। অনলাইনে আপনারা কিন্তু এগুলো আপলোড করে থাকবেন। নেক্সট বলা হয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে ক্যান্ডিডেটস ফর দ্য সেট পোস্ট উইল বি সিলেক্টেড থ্রু রিটেন এক্সামিনেশন ফলোয়েড বাই ভাইবা ভয়েস
এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে রিটেন এক্সামিনেশন হয়ে থাকবে, এই বিষয়ে কিন্তু আমি আগেও আলোচনা করেছি, এবং পরবর্তীতে ভাইভা ভয়েস হয়ে থাকবে। টোটাল মার্ক কিন্তু বলা হয়েছে 100। এক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম থাকছে 90-র মধ্যে এবং ভাইভা ভয়েস থাকছে 10 মার্কসের মধ্যে। তো টোটাল মিলে 100 হচ্ছে, এবং এর ম্যারিট কিন্তু কমপ্লিটলি কিন্তু করা হয়ে থাকবে দুটো মিলিয়েই। এই ক্ষেত্রে কিন্তু দুটো নাম্বারই অ্যাড হচ্ছে। এরপর নেক্সট বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 30 মার্কস টু কোয়ালিফাই ফর দ্য ভাইভা ভয়েস, হাউএভার সিলেকশন কমিটি মে টেক ডিসিশন টু কল দ্য ক্যান্ডিডেটস ফর ভাইভা ভয়েস ইন 1:5 রেশিও। এখানে কিন্তু 1:5 রেশিওতে কিন্তু আপনাদের ভাইভা ভয়েসের জন্য ডাকা হয়ে থাকবে, মানে 5 জন প্রার্থীর জন্য একজনকে সিলেকশন করা হয়ে থাকবে। নেক্সট বলা হচ্ছে ফর প্রিপারেশন অফ প্যানেল মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ভাইভা ভয়েস টেস্ট উইল বি কনসিডার্ড ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট। এক্ষেত্রে সিলেবাস কিন্তু বলা হয়েছে প্রথমে এসে রাইটিং আসছে 200 ওয়ার্ডের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই মাদার টাং মানে বাংলাতেই, ক্লাস 8 স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে অ্যারিথমেটিক থাকছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড, নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন। এরপর থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে কোশ্চেন, সেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিম্পল অ্যান্ড বেসিক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিম্পল ট্রান্সলেশন আপ টু দ্য লেভেল অফ ক্লাস 8। এক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বার মার্কস থাকছে কিন্তু 20 করে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরিথমেটিক থেকে থাকছে কিন্তু 20 মার্কস, এবং এসে রাইটিং যেটা রয়েছে সেখানে কিন্তু 50 মার্কস থাকছে, এবং এখানে আপনার জেনারেল নলেজ থেকে থাকছে 20 মার্কস, এবং ভাইভা ভয়েস থেকে কিন্তু 10 মার্কস। এই টোটাল মিলে কিন্তু আপনাদের 100 মার্কসের মধ্যে এক্সামটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।